নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি ঘুগনির রেসিপি। ঘুগনি সাধারণত সব ঘরেই হয়ে থাকে, বিকালে সকালে টিফিনে হয়ে থাকে। আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে একবার শেয়ার করছি। এটা খেতে দুর্দান্ত লাগে, রুটির সাথে পাউরুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা আপনাদের মতন করে বানান, কিন্তু আমি কীভাবে একটু বানাই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আমি মটর নিয়ে নিয়েছি। আমি এরকম 2 বাটি মটর নেব। মটরকে আমি সারা রাত ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা 4-5 ঘন্টা রাখলেও হবে, আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি কুকারে সেদ্ধ করব। কুকারের মধ্যে আমি এই মটরগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে একটু হলুদ আর একটু নুন, এই দুটো জিনিস দিয়েই আমি এখানে 4টে সিটি মেরে নেব। মটরটা যেরকম সেদ্ধ হতে লাগবে সেরকম সিটি মেরে নেবেন। আমি এখানে 4টে সিটি মেরেছি, আর আমার জলটাও টেনে গেছে, দেখুন অল্প একটু। আর মটরটাও সেদ্ধ হয়ে গেছে, খুব একদম গলেও যায়নি, আবার একদম শক্ত নেই। দেখ দেখতেই পাচ্ছেন আপনারা, এরকম দেখেন, হাত দিয়ে টিপলে কিন্তু একদম ম্যাশ হয়ে যাবে, খুব গলে যাবে না। বেশি গলে গেলে ভালো লাগে না, এই জন্যে এরকম হবে সেদ্ধটা। ঠিক, এখন এর জন্য আমরা একটা ভাজা মশলা আগে তৈরি করে নেব। প্যান গরম করে নিয়েছি, ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 4টে আমি লং নিয়ে নিয়েছি, একটা দারচিনি টুকরো, আর নিয়ে নেব 3টে এলাইচি। এইগুলোকে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এলাইচিটাকে একটু ফাটিয়ে দেবেন। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা বাকি মশলা ডালবো। এগুলো একটু ভাজতে সময় লাগে, এই জন্য হালকা 1-2 সেকেন্ডের জন্য আগে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম ধনে, গোটা ধনে। 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে, আর দিয়ে দেবো 1 চামচ মৌরি। এইগুলোকে ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজা গন্ধ বেরোবে যেই, তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। এখন এটাকে একটু আমরা ঠান্ডা করে নেব ভাজা হয়ে যাওয়ার পরে। ঠান্ডা করে আমরা মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পরেই আমরা এটাকে গুঁড়ো করব। এই মশলাটা আমরা পরে ঘুগনিতে ব্যবহার করব। এখন একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল আমি 4-5 চামচ দিলাম। দিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি ধুয়ে। এই দেখুন এরকম সাইজে করে কেটেছি। এখন এটা আমি তেলটা গরম হলেই এটা আমি ভেজে নেব। এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকবো না, এমনি অল্প একটুখানি ভেজে নেব খালি। ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে উঠিয়ে রেখে দেব। দেখেন লাল লাল হয়ে গেছে, এখন আমরা এটাকে উঠিয়ে আলাদা সাইডে রেখে দেব। এই কড়াইয়ের মধ্যেই আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা যে একটু গলে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা দেব, একটু জিরে দিয়ে আমরা এটা একটু যে ভাজা হবে, এই পেঁয়াজ টমেটো আর লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, আগে পেঁয়াজটা দিয়ে দেবো। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আপনারা বড় হলে একটা দেবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে হবে যখন, তখন এর মধ্যে আমরা দেব টমেটোটা। টমেটো 2টো বড় সাইজের আমি কেটে নিয়েছি। এর মধ্যে এখন একটুখানি আমরা দিয়ে দেব নুন। নুনটা দিলে কি হবে, এটা পেঁয়াজটা আর টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, একটু ভাজা ভাজা হবে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো সেই কাঁচা লঙ্কা কুচানোগুলো। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। এখন এর মধ্যে 1 চামচ আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করব তেলটার মধ্যে দিয়েই। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমরা এর মধ্যে একটুখানি দিয়ে দেবো মশলাগুলো, গুঁড়ো মশলা। তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো,
আর 1 চামচ দিলাম আমরা চাট মশলা। এখন এর মধ্যে একটুখানি জল দেবো, জল দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মুখে একদম স্বাদটা লেগে থাকে। একবার অবশ্যই এরমভাবে বানিয়ে দেখবেন, কেমন লাগবে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। মশলাটা কষে গেল, ভালোভাবে তেলটা ছেড়ে যাবে যখন, তখন আমরা এর মধ্যে মটর আর আলুগুলো দেব। মশলাটা যদি কষা না হয়, কাঁচা গন্ধ বেরোবে, তখন কিন্তু ঘুগনি খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে আমি যে ভাজা আলুগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব মশলাগুলো আলুর সাথে। এরপরে যে ঘুগনি আমরা মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই মটরগুলো আমরা এখন এর মধ্যে ঢেলে দেব। মটরের মধ্যে নুন আর হলুদ দেওয়া আছে, সেই রকমভাবেই আমরা এর মধ্যে বাকি নুনটা দেব। ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে একটা পাত্রে জল গরম বসিয়ে রাখবো, জলটা একটু গরম হয়ে যাবে, তখন সেই জলই কিন্তু আমরা এই মটরের মধ্যে দেবো, ঠান্ডা জল দেব না। জল দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা ভালোভাবে ফুটে যাবে, ততক্ষণ আমরা ওয়েট করব। ঝোলটা প্রায় এখন ফুটে আসবে, ঝোল ফুটে গেছে। এখন এর মধ্যে আমরা নুনটা চেক করে নেব, নুনটা আর ঝালটা। নুন ঝাল আপনারা যেরকম খাবেন আপনারা সেরকমভাবে দেবেন। আমার একটু নুনের দরকার, আমি একটু নুন দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমরা এখানে 2 চামচ দিয়ে দেবো। ভাজা মশলার যে একটা গন্ধ আসে, তার গন্ধটা কিন্তু ঘুগনির মধ্যে বসে গেলে খুবই সুন্দর লাগে, আর রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর ঘুগনিগুলো আর আলুগুলো এখন লাস্টে আমরা একটু ঘেটে ঘেটে দেবো, তাহলে কিন্তু ঘুগনিটা বেশ ভালো লাগে। আমার প্রায় ঘুগনি কমপ্লিট। এখন আমি এটাকে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে কিন্তু আমরা সার্ভ করব। আপনারা চাইলে এখানটা লাস্টে একটু ধনেপাতা দিতে পারেন, আমি দিলাম না ধনেপাতা, আপনারা ইচ্ছা করলে দিতেই পারেন। এখন এটা আমি একটা বাউলের মধ্যে সার্ভ করব। এটা আপনারা সকালে রুটির সাথে পাউরুটির সাথে নিতেই পারেন, বিকালেও কিন্তু আপনারা এটা শুধু ঘুগনি খেতেই পারেন। এর মধ্যে একটুখানি দিলাম লেবুর রস, একটু শশা কুচানো, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচানো। চাইলে আপনারা ধনেপাতা আর একটু লঙ্কা কুচানোও দিতে পারেন, আর একটু ঝুরি ভাজা বা চানাচুরও এর ওপরে ছড়িয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর প্রথমবার আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।